আমরা লাস্ট ক্লাসে পড়ছি সেকশন ওয়ান রিলেটেড ইস্যুগুলা দেখছি। তো আমরা লাস্ট ক্লাসটা যদি রিকল করি তাহলে আমরা একটু সাম আপ করার চেষ্টা করি। ঠিক আছে, যে সেকশন ওয়ান লিসনিং এর সেকশন ওয়ানে কি কি জিনিস আসছে। লিসনিং এর সেকশন ওয়ানে মেইনলি টু টাইপের কোশ্চেন আসে। একটা হচ্ছে নোটস কমপ্লিশন এন্ড টেবিল কমপ্লিশন, অর্থাৎ এখানে 10টা সাধারণত গ্যাপ থাকে। তো গ্যাপটা বিভিন্ন নামে আসতে পারে। এটা হচ্ছে জেনারেল কোশ্চেন। যদি একটু হার্ড করে সেক্ষেত্রে সেকশন ওয়ানে 3টা এমসিকিউ আর 3টা বক্স ম্যাচিং আর 3টা ডায়াগ্রাম লেভেলিং এটা দিতে পারে। তবে এই কোশ্চেন গুলা যেখানে মেজর টাইপ যে পার্টে, ওখান থেকে আমরা এই কোশ্চেন গুলা শিখবো। সো এখানে মেইনলি 10টা গ্যাপ থাকবে, বিভিন্ন নামে 10টা গ্যাপ থাকবে। ঠিক আছে, তো গ্যাপ গুলো আমরা ফিল আপ করবো কিভাবে, এই ইস্যুগুলো আমরা দেখছি। ওই জিনিসগুলো আবার একটু রিকল করি যে কিভাবে এই গ্যাপ গুলা হচ্ছে যে আমরা ফিল আপ করবো। ঠিক আছে, এখানে হয় নোটস কমপ্লিশন 5টা থাকতে পারে এবং সাথে টেবিল কমপ্লিশন 5টা থাকতে পারে। অর্থাৎ আজকে আমরা টেবিল নিয়েও একটু কথা বলে নিব। ঠিক আছে, সো এখানে আমরা যে অ্যান্সার গুলা খুঁজবো, অর্থাৎ যে ওয়ার্ড গুলা খুঁজবো, প্রথমেই হচ্ছে আমরা ইনস্ট্রাকশনটা দেখবো যে ইনস্ট্রাকশনে আমাদের কয় ওয়ার্ড চাচ্ছে। অর্থাৎ এখানে ইনস্ট্রাকশনটা কি ওয়ান ওয়ার্ড আর টু ওয়ার্ড আর ওয়ান ওয়ার্ড এন্ড অর এ নাম্বার চাচ্ছে। সো আমরা ক্লিয়ারলি ইনস্ট্রাকশনটা আগে দেখবো। লাইক এখানে হচ্ছে কি ওয়ান ওয়ার্ড অনলি, নো নাম্বার অ্যালাউড। এখানের ইনস্ট্রাকশনটা কি ওয়ান ওয়ার্ড এন্ড অর এ নাম্বার। সো এখানে অ্যান্সার একটা ওয়ার্ডের সাথে একটা নাম্বার হইতে পারে। সো আমাদের প্রথম কাজ হবে কি, যে কোশ্চেনের ইনস্ট্রাকশনটা আমরা দেখব। ঠিক আছে, দেন হচ্ছে যে আমাদের এখানে যে সেন্টেন্স, অর্থাৎ একটা টেক্সট আর একটা সেন্টেন্স, এই সেন্টেন্সের মিসিং ওয়ার্ডটা খুঁজবো যে মিসিং ওয়ার্ডটা কি, এবং আমরা গেস করব যে এখানে আমাদের কি টাইপের অ্যান্সার হইতে পারে। আমরা যত ভালো গেস করতে পারবো এখানের অ্যান্সার আমাদের তত পারফেক্টলি আমরা ধরতে পারবো। আর সেকশন ওয়ানে একটা অ্যান্সারও মিস করা যাবে না, এখানে 10 আউট অফ 10 হইতে হবে। ঠিক আছে, এখানের অ্যান্সার হচ্ছে যে আমাদের উম, 4টা পার্টস অফ স্পিচ, এটা আমরা জানি। ঠিক আছে, নাউন, নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব। কখন নাউন হয় এই ইস্যুগুলো আমরা ক্লিয়ার করছি, যে নাউনের যে ফাংশন একটা সেন্টেন্সে, এই ফাংশনগুলা মিসিং কিনা তখন আমরা নাউনকে কল করব। যদি অ্যাডজেক্টিভের ফাংশন মিসিং থাকে অ্যাডজেক্টিভকে কল করব, ভার্বের ফাংশন মিসিং থাকলে ভার্বকে কল করব, এবং অ্যাডভার্বের ফাংশন মিসিং থাকলে অ্যাডভার্বকে কল করব। এখন একটা সেন্টেন্সে নাউন কি কি ফাংশন করে এটা আমরা সবাই জানি, আমি অনেকবার বলছি, আবারও আমি রিকল করাই দিচ্ছি। সাবজেক্ট হিসাবে থাকে, অবজেক্ট হিসাবে থাকে, সাবজেক্টের কমপ্লিমেন্ট, অবজেক্টের কমপ্লিমেন্ট, অ্যাপোজিটিভ হিসেবে থাকে, ডিটারমাইনার, ডিটারমাইনারের পরে থাকে, ডিটারমাইনারের পরে 3 ভাবে থাকে, ডিটারমাইনার প্লাস নাউন, ডিটারমাইনার প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, ডিটারমাইনার প্লাস অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এভাবে 3 ভাবে থাকে। অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন, এভাবে অ্যান্সার গুলা থাকে। এটা নাউনের ফাংশন। এবং অ্যাডজেক্টিভের 2টা ফাংশন, একটা সাবজেক্ট, একটা হচ্ছে আমরা নাউন। তো এটা দেখলাম অ্যাডজেক্টিভের ফাংশন 2 ভাবে হচ্ছে আমরা সেন্টেন্সে পাবো গ্যাপে।
সেটা হচ্ছে যে নাউন ইকুইভ্যালেন্ট আর নাউনকে মডিফাই করার জন্য নাউনের পূর্বে বসবে অ্যাডজেক্টিভ। এবং প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ হিসেবে আমরা পাবো হচ্ছে সাবজেক্ট সম্বন্ধে যখন এক্সট্রা ইনফরমেশন প্রোভাইড করার জন্য লিঙ্কিং ভার্বের পরে কোনো গ্যাপ থাকবে, তখন আমরা ওখানে অ্যাডজেক্টিভ কল করব। ভার্ব ভার্বের কথা একটা সেন্টেন্সে মেইন ফাংশন করে হচ্ছে ভার্ব। সো ভার্ব মিসিং কিনা, মেইন অ্যাকশনটা মিসিং কিনা, তখন আমরা ভার্বকে কল করব। দেন হচ্ছে অ্যাডভার্ব, ভার্ব কখন ঘটতেছে, ভার্ব কিভাবে ঘটতেছে, ভার্ব কত বিরতিতে ঘটতেছে, ভার্ব ঘটার কারণ, এই জিনিসগুলো যদি মিসিং থাকে তাহলে আমরা অ্যাডভার্বকে কল করব। এবং এখানে হাফ নোট, নোট যখন থাকবে, যদি গ্যাপগুলার এখানে থাকে নোটস কমপ্লিশন, নোটের প্রথম 3 থেকে 4টা কোশ্চেন আমরা লেফট সাইডের ওয়ার্ড দেখে হচ্ছে যে দেখবো যে এখানে কি আমাদের অ্যান্সার হইতে পারে। লাইক হচ্ছে এখানের নোটস এর প্রথম যে অ্যান্সার গুলা, সেই অ্যান্সার গুলা এখানে থাকে নেম, সারনেম, নিকনেম, অ্যাড্রেস, পোস্ট কোড, আর হচ্ছে মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, আর স্ট্রিট নেম, রিলেশনশিপ, ডেট। এখানে এই যে ইস্যুগুলা বললাম, এই কয়েকটা ইস্যু এখানে অ্যান্সার হিসেবে আমাদের আসে। যেমন এখানে অ্যাড্রেসের কথা বলছে, অ্যাড্রেস হিসেবে আমরা যখন প্রেডিক্ট করব, ওখানে অ্যাড্রেস লেখার জন্য হচ্ছে যে আপনাকে একটা নাম্বারের সাথে কিছু লেটার বলতে পারে, ঠিক আছে? লাইক এখানে নাম্বারটা দিয়ে দিছে, এখানে লেটার গুলা থাকবে। এখানে হচ্ছে পোস্ট কোড, এখানে গ্যাপটা থাকতে পারতো। পোস্ট কোডের ক্ষেত্রেও সেম, যে হচ্ছে যে কিছু লেটারের সাথে কিছু নাম্বার থাকবে। আমাদের পসিবল অ্যান্সার হইতে পারে ফোন নাম্বার, আমাদের পসিবল নাম্বার হইতে পারে ইমেল অ্যাড্রেস, আমাদের পসিবল নাম্বার হইতে পারে স্ট্রিট নেম, আমাদের পসিবল নাম্বার হইতে পারে ডেট। অর্থাৎ এখানে বিভিন্ন ধরনের ডেট আসতে পারে, আপনার যে কোনো একটা অকেশনের ডেট, আর বার্থ, আর বার্থডে, আর স্কুল ডে, আর স্টার্টিং ডে। অর্থাৎ ডিফারেন্ট টাইপ অফ ডে আসতে পারে এখানে, যে যে কোনো একটা ডে আসতেছে। সো যদি কোনো নাম্বার এখানে করা হয়, এখানে যখন কোনো নাম্বার করা হয়, এখানে যদি কোনো নাম্বার অ্যান্সার হিসেবে আসে, তখন নাম্বারের ভ্যারিয়েশন আমাদের দেখতে হবে, যে তখন ওরা একাধিক নাম্বার প্রোভাইড করবে। এখানে অ্যান্সার হইতে পারে টাইম। টাইম যদি অ্যান্সার বলে, তখন হচ্ছে যে টাইমের ভ্যারিয়েশন গুলা ফ্র্যাকশন টাইম প্রোভাইড করে। সো আমাদের এই ইস্যুগুলার দিকে তাকাইতে হবে। এরপরের যে রেস্ট অফ পার্ট থাকে, এখানে আমাদের গ্রামার ফোকাস করতে হবে। এবং গ্রামারের কি, প্রথমে এখানে হচ্ছে যে আমাদের গ্যাপের আগের এবং পরের ওয়ার্ডটা অবশ্যই প্যারাফ্রেজিং হবে, স্পেশালি ভার্ব এবং অ্যাডজেক্টিভ অবশ্যই প্যারাফ্রেজ করবে তারা। আপনাকে এখানে অ্যাজ ইট ইজ এটা অডিওতে বলবে না, প্যারাফ্রেজ করে বলবে। এবং প্যারাফ্রেজিং টুলস কি কি সেগুলো আমি আপনাদের শিখাইছি। উম, তবে এখানে বেশি যে প্যারাফ্রেজিং টুলসটা ব্যবহার করা হয়, সেটা হচ্ছে যে অ্যাক্টিভ প্যাসিভ। অর্থাৎ এখানে অ্যাক্টিভ ফর্মে আছে, অর্থাৎ এই পার্টটা আগে বলে অ্যান্সার দিয়ে দেন এই পার্টটা আপনাকে বলে। সো প্যারাফ্রেজ প্যারাফ্রেজিং এর দিকে আমাদের ফোকাস করতে হবে, ঠিক আছে? এবং আমরা যখন দেখব, তখন হচ্ছে যে অ্যান্সার প্রেডিক্ট করে ফেলবো, যে এখানে কি অ্যান্সার হইতে পারে, পসিবল অ্যান্সার। আমাদের পসিবল অ্যান্সার এখানে কি হইতে পারে, একটা নাউন। সো আপনাকে এই নাউনটা বলার আগে একাধিক অ্যাডজেক্টিভ প্রোভাইড করতে পারে, কিন্তু আমরা অ্যাডজেক্টিভ নিব না, আমরা নিব কি, নাউন। সো অ্যান্সার নেওয়ার সময় আপনি যখন প্রেডিক্ট করবেন এখানে অ্যান্সার নাউন হবে, তো আপনি কখনোই অ্যাডজেক্টিভ নিবেন না, ঠিক আছে? এবং গ্যাপে এই ইস্যু কয়েকটা বলছি, আবারও বলতেছি, যদি হচ্ছে যে আর্টিকেল থাকে এ বা অ্যান, এরপরে সাধারণত হচ্ছে যে আমাদের সিঙ্গুলার নাউন হইতে পারে, সিঙ্গুলার কমন নাউন হয়।
যদি আর্টিকেল দা থাকে তাহলে এখানে সিঙ্গুলার বা প্লুরাল যে কোনোটাই হতে পারে। এখন এখানে অনেকেই চিন্তা করতে পারে যে সিঙ্গুলার হবে না প্লুরাল হবে, এটার জন্য আপনি ওই সেন্টেন্সটার বি ভার্বের দিকে ফলো করেন যে এখানে বি ভার্বটা কি আছে। অনেক সময় এর পরে প্লুরাল নাউন হইতে পারে যদি এখানে বি ভার্বটা প্লুরাল থাকে। সো এটা ফোকাস করবেন, এক্সেপশন এটা যে এর পরেও প্লুরাল ফর্ম দিতে পারে। ঠিক আছে। এবং যদি গ্যাপের আগে পরে কোনো ওয়ার্ড না থাকে তখন ওখানে অ্যাবস্ট্রাক্ট নাউন হয়। ঠিক আছে, 90% ক্ষেত্রে হচ্ছে যে অ্যাবস্ট্রাক্ট নাউন হয়। যদি হচ্ছে যে আপনি প্রেডিক্ট করেন ওখানে ফাংশন মিসিং কি, ওখানে তো ফাংশন মিসিং করার কি হইতে পারে এটা আমরা জানি না, কারণ ওই গ্যাপের আগে বা পরে কোনো ওয়ার্ড নাই। এরকম গ্যাপ থাকতে পারে, এরকম গ্যাপ থাকতে পারে যে একটা গ্যাপ দিয়ে দিছে এখানে কোনো ওয়ার্ড নাই। তো ওখানে আমরা প্রেডিক্ট করব হচ্ছে যে হয় হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন অর হচ্ছে যে ভার্ব, এই দুইটার যে কোনো একটা অ্যান্সার হিসেবে আসে। তবে 70 to 80% ক্ষেত্রে যদি সিঙ্গেল একটা গ্যাপ থাকে, ওর আশেপাশে কোনো ওয়ার্ড না থাকে, তখন ওইটা ভার্বের পসিবিলিটি বেশি। কেন? কারণ ভার্ব ছাড়া সেন্টেন্স হয় না। এখন ভার্ব যদি না হয় তাহলে অবশ্যই অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। কারণ অ্যাবস্ট্রাক্ট নাউন গুলা আসে কি থেকে? অ্যাবস্ট্রাক্ট নাউন গুলা আসে কি, আমরা ভার্ব থেকে, অ্যাডজেক্টিভ থেকে, এই এই জিনিসগুলা থেকে অ্যাবস্ট্রাক্ট নাউন গুলো আসে না। এই জন্য কনফিউজ করার জন্য অনেক সময় ওখানে অ্যান্সার হিসেবে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন দেয় শুধু গ্যাপে। এখন আমরা যদি হচ্ছে যে টেবিলের দিকে তাকাই, টেবিলের জন্য যে কথাগুলা নোটসের জন্য বললাম বা গ্যাপ ফিল আপের জন্য বললাম, সেম কথাই, কিন্তু এখানে এক্সট্রা কিছু কথা বা জিনিস আমাদের ফোকাস করতে হবে। কোন জিনিসটা? সেটা হচ্ছে যে আমাদের রো এবং কলামের হেডিং। ঠিক আছে, রো এবং কলামের হেডিং এর দিকে ফোকাস করতে হবে। গ্যাপ ফিল আপ অনুসারে, গ্যাপ পূরণ করার জন্য আমরা যেসব প্রেডিকশন টুলস ইউজ করি সেগুলা দিয়ে প্রেডিক্ট করব, কিন্তু এখানে কলামের হেডিং, লাইক এখানে আমরা প্রেডিক্ট করতেছি এখানে নাম্বার হবে। এখন এই যে যে কলামের হেডিং, কলামের হেডিং আমাদের কি বলতেছে? টোটাল ডিস্টেন্স। অর্থাৎ এখানে একাধিক ডিস্টেন্স বলতে পারে, সিঙ্গেল ডিস্টেন্স, অ্যাভারেজ ডিস্টেন্স অ্যান্ড গ্র্যান্ড সাম, অর্থাৎ আমাদের টোটাল ডিস্টেন্সটা বলবে। তো আমাদের অ্যান্সার হবে কি? টোটাল ডিস্টেন্সটা। এখানে একাধিক অ্যান্সার হইতে পারে, নাম্বার আসতে পারে, কিন্তু আমরা পিক করব কি? পার পারসন প্রাইস। এখানে কি ইনক্লুডস, অর্থাৎ কি কি তার সাথে জড়িত, অর্থাৎ আমাদের যখন টেবিলগুলা আমরা আমাদের সামনে আসবে, টেবিলের রোর হেডিং এবং কলামের হেডিং এর দিকে ফোকাস করব অ্যান্সার প্রেডিক্টের সময়, যে আমাদের কি নিতে হবে। এখানে যেমন অ্যান্সার টোটাল প্রাইসিং আসতে পারে, একাধিক প্রাইসিং আসতে পারে, কিন্তু আমরা অ্যান্সার নিব কি পার পারসন, যেটা সেটা। সো টেবিল যখন আসবে তখন আমরা টেবিলের ক্ষেত্রে হচ্ছে যে রো, রো এন্ড কলামের হেডিং এর দিকে লক্ষ্য করব। এখন আমরা অ্যান্সার প্রেডিক্ট করি। ঠিক আছে, এখানে কি, এখানে এই যে যে ফরম্যাটটা, এই ফরম্যাটটা 16 পর্যন্ত ছিল, পরবর্তীতে এটা তুলে দেওয়া হয়েছে যে প্রথম একটা স্যাম্পল আনসার আপনাদের করে দেওয়া হতো। ঠিক আছে, কিন্তু এটা এখন আর থাকে না। এটা কেমব্রিজ 10, এটা 15 পর্যন্ত ছিল, এরপরে আর নাই। সো এখন ডিরেক্ট শুরু হয়ে যায়। তো পার্ট অনের এখানে কি, এটা যদি নেম হয় এখানে সার নেম আসছে। ঠিক আছে, এখানে কি, এখানে অ্যাড্রেস। এখন অ্যাড্রেস কিভাবে হয়? এটার জন্য তো গ্রামারের কোনো ইস্যু নাই, এটা আমরা প্রেডিক্ট করতে পারবো যে এখানে একটা নাম্বার দিয়ে আছে, তাহলে কিছু লেটার হবে। এখানে যদি আমাদের অ্যান্সারটা আসতো তাহলে আমাদের অ্যান্সারটা কি হইতে পারতো? এখানে কিছু লেটারের সাথে নাম্বার।
এখানে ফোন নাম্বার, ঠিক আছে। এবং নাম্বার বলার সময় আমি আপনাদের বলছি ওরা নাম্বার কিভাবে বলে, এই দেখেন এরা এখানে সেপারেট করে রাখছে, ঠিক আছে। এখন আপনাকে সেপারেট করে লিখতে হবে না, একসাথে লিখতে পারবেন, ঠিক আছে, কিন্তু এটা দেখে পরে কোনো একটা টেস্টে হচ্ছে যে আপনার নাম্বার নোট ডাউন করা লাগতে পারে, তখন কিন্তু আপনি নাম্বার আপনাকে সিঙ্গেল সিঙ্গেল ডিজিট বলবে না, ওরা ওরা ও 77, দেন হচ্ছে যে আপনাকে পজ দিবে 8664, এভাবে একসাথে পেয়ার করে ওরা নাম্বার বলে, এটা আপনাদের মাথায় রাখতে হবে। তো এখানে কি আছে, হেয়ার্ড অ্যাবাউট কোম্পানিজ ফ্রম, এটা কি পসিবল অ্যান্সার কি হইতে পারে? যে কোনো মানুষ থেকে বা অ্যাডভার্টাইজিং থেকে। হ্যাঁ, নাউন। অর্থাৎ কোনো পার্সনের কাছ থেকে হইতে পারে, আর উনি কোনো বলল একটা সোর্স। হ্যাঁ সোর্সটা, তাহলে এখানে কি হবে, একটা নাউন, যে কোনো কিছু নাম আসবে, ঠিক আছে, হয় রিলেশনের নাম আসবে, আর টেলিভিশন, রেডিও, এই টাইপের কোনো সোর্স থেকে আসতে পারে, ঠিক আছে। এরপরে এরপরে কি আছে, লস অ্যাঞ্জেলস কাস্টমার্স ওয়ান্টস টু ভিজিট সাম, এখানে কি মিসিং কি, এখানে পার্কস আছে, এখানে কি হবে একটা তাহলে, একটা জায়গা। এখানে কি হবে, আমাদের গ্রামারের দিকে ফোকাস করেন। অ্যাডজেক্টিভ। এ- অ্যাডজেক্টিভ। এখানে হচ্ছে যে ইয়া আছে, নাউন আছে, নাউন আছে। এখানে হচ্ছে যে ভিজিট, এখানে ডিটারমাইনার আছে, সো এখানে আহ, কি অ্যাডজেক্টিভ আসবে। এরপরে কি, এখানে আর্টিকেল এ আছে, সো এখানে কি হবে, একটা সিঙ্গুলার কমন নাউন। নাউন, কমন নাউন হবে। দেন এখানে কি, দা আছে, এখানে সিঙ্গুলার নাউন। আর প্লুরাল যে কোনোটা নাউন হবে। এখানে কি আছে, এখানেও দা আছে, সো এখানে কি হবে, নাউন ভাই। কোনো একটা নাউন, কোনো একটা প্লেস এর কি নাম লাগে। প্লেসের নাম, হুম। সান্টিয়াগো ওয়ান্টস টু স্পেন্ড টাইম অন দা, কোনো একটা জায়গার নাম হবে, ঠিক আছে। দেন এখানে আমরা প্রেডিক্ট করি কি আছে, এখানে ডিস্টেন্স অর্থাৎ নাম্বার আসবে, টোটাল ডিস্টেন্সটা, ঠিক আছে। এখানে ফ্যাসিলিটিস অর্থাৎ কি কি ট্রিপ এর সাথে কি কি সুবিধা থাকবে, সেটা একটা অ্যাকোমোডেশন, একটা খার, আর কি আরো একটা বেনিফিট সেটা। পরেরটা এখানে কি আছে, এখানে পার পারসন, ট্রিপ ট্যুর যে কস্ট পার পারসন, সেই কস্টটা আসবে, অবশ্যই এই নাম্বার একাধিক আসবে, খেয়াল রাখবেন। দেন এখানে এটার কি কি বেনিফিট, অ্যাকোমোডেশন, খার অ্যান্ড অ্যানাদার একটা বেনিফিটস এর নাম, ঠিক আছে। এখন আমি অডিও প্লে করব, আপনারা হচ্ছে যে ধরার চেষ্টা করবেন, ধর যে কয়টা হচ্ছে আপনাদের, ঠিক আছে, দেন আমি এক্সপ্লেইন করব, নাকি এক্সপ্লেইন আগেই করব? না ভাই, আমরা আগে গেস করি, তাহলে তো মানে ফিগার আউট করতে পারবো কার কোন জায়গায় সমস্যাটা হচ্ছে বা হুম, কেন হচ্ছে। ঠিক আছে, আপনারা তাহলে আহ, একবারে হচ্ছে যে আমি অডিও প্লে করতেছি, আপনারা ধরেন, অর্থাৎ পেন এবং পেপার কাছে নেন। At the end of the test, you will be given 10 minutes to transfer your answers to an answer sheet. Now turn to Section 1. Section 1. You will hear a telephone conversation between a travel agent and a customer. First, you have some time to look at questions 1 to 6.
you will see that there is an example that has been done for you. On this occasion only, the conversation relating to this will be played first. Good morning, World Tours. My name is Jamie. How can I help you? Good morning. I want some information on self-drive tours in the USA. Could you send me a brochure? Of course. Could I have your name, please? Andrea Brown. The customer's name is Andrea Brown, so Brown has been written in the space. Now we shall begin. You should answer the questions as you listen, because you will not hear the recording a second time. Listen carefully and answer questions 1 to 6. Good morning, World Tours. My name is Jamie. How can I help you? Good morning. I want some information on self-drive tours in the USA. Could you send me a brochure? Of course. Could I have your name, please? Andrea Brown. Thank you. And your address? 24 Ardley Road. Can you spell that? Ardleigh Road. Postcode? BH5 2OP. Thanks. And can I have your phone number? Is a mobile all right? Fine. It's 07786 643 091. Thank you. And can I ask you where you heard about World Tours? From a friend, or did you see an advert somewhere? No, I read about you in the newspaper. OK, I'll get the brochures in the post to you, but can I give you some information over the phone? What kinds of things do you want to do on your holiday? I'm interested in going to California with my family. I've got 2 children, and we want to hire a car. OK, we have a couple of self-drive tours there, visiting different places of interest in California. The first one begins in Los Angeles, and there's plenty of time to visit some of the theme parks there. That's something on my children's list, so I'd want to include that. Good. Then you drive to San Francisco. From San Francisco, you can drive to Yosemite Park, where you spend a couple of nights. You can choose to stay in a lodge or on the campsite. I don't like the idea of staying in a tent. It'd be too hot. Right. And the tour ends in Las Vegas. OK. The other trip we can arrange is slightly different. It starts in San Francisco, then you drive south to Cambria. Someone told me there's a really nice castle near Cambria. Will we go near that? Hearst Castle is on that road, so you could stop there. Good. I'd like to do that. Does this trip also go into the desert? No, it continues to Santa Monica, where most people like to stop and do some shopping. We have enough of that at home, so that doesn't interest us. OK. Well, you could go straight on to San Diego. That's good for beaches, isn't it? That's right. That's a good place to relax, and your children might like to visit the zoo before flying home. I don't think so. We want some time for sunbathing and swimming. Before you hear the rest of the conversation, you have some time to look at questions 7 to 10. Now listen and answer questions 7 to 10. So, how many days are the trips, and how much do they cost? The first one I told you about is a self-drive tour through California, which lasts 12 days and covers 2,020 kilometers. The shortest journey is 206 kilometers, and the longest is 632 kilometers. The cost is £525 per person. That includes accommodation, car rental, and a flight, but no meals. OK. And the other trip? That lasts 9 days, but you spend only 3 days on the road. You cover about 980 kilometers altogether. So is that cheaper then? Yes, it's almost £100 cheaper. It's £429 per person, which is a good deal. So that covers accommodation and car hire. What about flights? They aren't included,
but these hotels offer dinner in the price. OK, well, thank you very much. I'll be in touch when I've had a chance to look at the brochure. I'm pleased to help. Goodbye. Goodbye. ওকে, দেখি এখন কে কয়টা ধরতে পারছেন। এখানে কমেন্ট বক্সে আপনারা অ্যান্সার গুলা লিখতে পারেন, দেখি কার কয়টা হচ্ছে। এই যে এখানে সো নাম্বার ওয়ান অ্যান্সার, এখানে রোডটার নেম কি বলছে, স্পেলিং বলছিল। এটা ক্রস, আডলি, ARDLEIGH, এক ভুল, দুই তিন চার ভুল, সো এখানে অ্যান্সার হচ্ছে কি, এখানে এ আর ভাইয়া মুখে বলেন, আমরা ইয়ে করিনি, হ্যাঁ মিলাইনি, ওটা বেটার হবে। হ্যাঁ, এখানে অ্যান্সার বলছে হচ্ছে ARDLEIGH। এখানে হেয়ার্ড অ্যাবাউট ফ্রম নিউজ নিউজপেপার, এখানে থিম পার্ক, THEME, থিম পার্কস। এখানে টেন্ট, এখানে ক্যাসেল, এখানে বিচেস অর বিচ, যে কোনোটাই অ্যান্সার হবে। এখানে হচ্ছে বলছে টু ও টু 220, 2020, সরি, 2020। এখানে ফ্লাইট, এখানে 429, এখানে ডিনার। কোনোটা কারো প্রবলেম থাকলে বলেন, যে এই অডিওতে আমি ক্যাচ করতে পারিনি, এক্সপ্লেইন করব। টেনটাই একটু বুঝতে পারিনি, খুব সম্ভবত ওটা ভুল হয়েছে। টেন্ট
হ্যাঁ, ওকে, ইয়ারটা। আর কোনটা? ভাইয়া 4, 5, 6। 4, 5, 6, ওকে। জি। It'd be too hot. Right. And the tour ends in Las Vegas. Okay. The other trip, what kinds of things do you want to do on your holiday? I'm interested in going to California with my family. A couple of self-drive tours. Children's list, so I'd want to include. You can drive to Yosemite Park, where you spend a couple of nights. You can choose to stay in a lodge or on the campsite. I don't like the idea of staying in a tent. বুঝতে পারছি ভাইয়া, ওই যে টেন্টটায় থাকতে চাচ্ছিল না ওই আর কি হ্যাঁ, ওটা। এটা নট এ টেন্ট, হ্যাঁ ঠিক হ্যাঁ, আছে। বুঝতে পারছি ভাই। জি জি ভাই। থ্রি তবে থ্রিটা ধরতে ভাইয়া, পারেন নাই? সরি, একটা ইস্যু ছিল ভাইয়া বলে। জি, আচ্ছা ভাইয়া, মোস্ট অফ দি টাইম আমরা একটা দেখলাম যে আমি একটা টেকনিকে দেখলাম অনেক সময় ওরা থামে, ওই যে যেই জায়গায় থামে যদি কেউ না বুঝে ওইটাই আনসার হবে, মানে ওই জায়গাটা আনসারে না অনেক অনেক এটা সময়। এরকম 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 ইয়ার উপর ভিত্তি করে অ্যান্সারে যাওয়া যাবে না ভাই। জি জি, না না, অবভিয়াসলি ভাইয়া, আমি ওটা বলতেছি না, জাস্ট একটা থট শেয়ার করলাম আর কি, যে না এরকম হয় এই কি। টাইপের ইয়াতে যাওয়া যাবে না, ওরকম অনেক গল্প মার্কেটে প্রচলিত থাকতে পারে, কিন্তু ওইটা দিয়ে অনেক সময় ভুল হয় যে অ্যান্সারের জি আগে জি টোন চেঞ্জ করে ফেলতেছে, এটাই অ্যান্সার হইতে পারে। এমন কিছু ওয়ার্ড আছে যে আপনাকে ক্লিয়ারলি ও ইচ্ছা করে শোনাবে, কিন্তু ওটা অ্যান্সার না। বুঝতে পারছি ভাইয়া। যে আপনার যে ইস্যুটা আমি বুঝতে পারছি যে যেখানে ওর ইমফ্যাসিস প্রোভাইড করতেছে ওইটাই অ্যান্সার কিনা, হ্যাঁ 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 এরকম হ্যাঁ, ইস্যু তো। জি না জি ভাইয়া, মানে আমি এরকম ফলো করি না যদিও, বা বুঝি এরকম না এত কথা বলতেছে। না, আমাদের হচ্ছে গেস করে যেটা অ্যান্সার নেয়ার এটা নিতে হবে এবং জি, প্যারাফ্রেজিংটা ধরতে হবে। আর এখানে 10 আউট অফ 10 করতে হবে, এখানে একটাও মিস করা যাবে না। জি, এটাই ভালো লাগছে যে ভাই আপনি ওই যে গেস করাটা শিখেছেন, মানে খুব মানে ফুললি এক্সপ্লেইন করে যে কোনটা কিভাবে গেস করতে হয়, এই জিনিসটা ভালো লাগছে ভাইয়া। ওকে, থ্যাংক ইউ। এই থ্রিতে কারো প্রবলেম আছে? ভাই ওকে, থ্রিতে উচ্চারণটা ঠিক মতো বুঝতে পারতেছিলাম না, টিম না কেমন একটা মনে হইতেছিল। থেম থেম থিম পার্ক, পিচ্চিদের থিম পার্কস বলে না, THEME, থিম পার্ক। It'd be too hot, সচরাচর Where you তো spend আমরা Cisco. শুনি নাই। so I'd want to include that. Park. The first one begins in Los Angeles, and there's plenty of time to visit some of the theme parks there. Ah, that's something on my children's list, so I'd want to include that. Good. Then you drive to San Francisco. From San Francisco, you can drive to Yosemite Park, where you spend a couple of nights. You can choose to stay in a lodge or on the campsite. I don't like the idea of staying in a tent. It'd be too hot. Right. And the tour ends in Las Vegas. Okay. The other trip we can arrange is slightly different. It starts in San Francisco, then you drive south to Cambria. Someone told me there's a really দেখেন, এই যে এই পার্টটা আগে বলে ফেলছে ক্যামব্রিয়া, ঠিক আছে। তো এটা আমি আপনাদের বলছি যে আমরা সব সময় যে এই পার্টটা পরে শুনবে এরকম ইস্যু না, কিন্তু এটা এখানে বলে দিছে অলরেডি, কিন্তু অ্যান্সার কিন্তু এখনো বলেনি। nice castle near Cambria. Will we go near that? Hearst Castle এই যে কাসল মানে দুর্গ, is on that road, so you could stop there. Good. I'd like to do that. Does this trip also go into the desert? No, it continues to Santa Monica, where most people like to stop and do some shopping. We have enough of that at home, so that doesn't interest us. Okay. Well, you could go straight on to San Diego. That's good for beaches, isn't it? That's right. That's a good place to relax, and your children might like to visit the zoo before flying. এখানে অডিওতে বলছে বিচেস, সো এটা বিচেস দিতে পারেন, আবার গ্রামার অনুসারে দার পরে সিঙ্গুলারও আসতে পারে, বিচ ও হইতে পারে, ঠিক আছে। বোথ আর কারেক্ট ভাইয়া। হুম, ওকে। ভাই আরেকটা কথা হচ্ছে কি, ওরা অনেক সময় অনেক কথা বলে, হ্যাঁ, তো
জি। আমরা একটা sentence এ যে এমন কিছু ওয়ার্ড জায়গা যেমন প্যারাফ্রেজ করা যায় না, ওই ওয়ার্ড গুলো তো একটু মানে দেখা দরকার, তাই না? যে এখন এই ওয়ার্ডটা বলতেছে তার মানে এই আনসারটা নিয়ে কিছু বলবে। হ্যাঁ, এটা তো আপনি আপনার একটা পেনের সাথে আপনি তো অডিওর সাথে আপনি থাকবেন। আপনি যদি অডিওর সাথে না থাকেন তাহলে কি খালি এইখানের জন্য ওয়েট করবেন? আপনি জি তো ম্যাচ করাবেন এটার সাথে যে এখন অ্যান্সার আসবে। তো আপনি যদি এই পার্টটা না দেখেন, আহ, হুট করে খালি আপনি এখানে অ্যান্সার, আমি দেখেন না কার্সর দিয়ে ম্যাচ করাচ্ছি। জি জি ভাইয়া, বুঝতে পারছি। Home. I don't think so. We want some time for sunbathing and swimming. Before you hear the rest of the conversation, you have some time to look at questions 7 to 10. Listen and answer questions 7 to 10. I told you about is a self-drive tour through California, which lasts 12 days and covers 2,020 kilometers. The shortest journey is 206 kilometers, and the longest is 632 kilometers. দেখেন এখানে আমাদের টোটাল ডিস্টেন্সটা কি বলছে, 2020, কিন্তু এর সাথে এটা প্রথমেই এই অ্যান্সারটা বলছে, কিন্তু এটা এভাবেও অল্টার করতে পারতো। হচ্ছে যে এই যে এখানে তিনটা নাম্বার বলছে, কিন্তু শর্টেস্ট, লংগেস্ট এন্ড টোটাল। সো আপনাকে শর্ট আগে বলতে পারতো, তারপরে টোটাল এবং লাস্টে লং, এভাবেও বলতে পারতো, কিন্তু আমরা টোটালটা নিব। ঠিক আছে, টোটাল ডিস্টেন্সটা আমরা নিব। যখনই কোনো অ্যান্সার নাম্বার আমরা প্রেডিক্ট করব, অবশ্যই সেখানে ফোকাস রাখবো যে ওখানে একাধিক নাম্বার আসবে। যখন টাইম হচ্ছে প্রেডিক্ট করব, অবশ্যই ওখানে ফ্র্যাকশনের কথা চিন্তা করব যে আমাকে ফ্র্যাকশনে টাইম প্রোভাইড করতে পারে। The cost is £525 per person. That includes accommodation, car rental, and a flight, but no meals. OK. And the other trip? That lasts 9 days, but you spend only 3 days on the road. You cover about 980 kilometers altogether. So is that cheaper then? Yes, it's almost £100 cheaper. It's £429 per person, which is a good deal. দেখেন এখানেও একটা নাম্বার বলছে, ঠিক আছে, অলমোস্ট 100 পাউন্ড, কিন্তু আমাদের অ্যান্সার কিন্তু হচ্ছে 429। 429। ঠিক আছে, সো নাম্বারের ক্ষেত্রে নাম্বার দিয়ে আপনাকে ডিস্ট্রাক্টর ইউজ করবে, অর্থাৎ একাধিক ডিস্ট্রাক্টর থাকবে। So that covers accommodation and car hire. What about flights? They aren't included, but these hotels offer dinner in the price. OK. Well, thank you very much. I'll be in touch when I've had a chance to look at the brochure. I'm pleased to help. Goodbye. এটা ইস্যু মাথায় রাখবেন যে হচ্ছে হাউএভার এন্ড বাট, এগুলা দিয়ে একাধিক অ্যান্সার পাবেন। অডিও, এটা লিসনিং মডিউল এবং রিডিং মডিউল দুই জায়গায়। সো এই ওয়ার্ডগুলা শোনার জন্য রেডি থাকবেন যে অ্যান্সার প্রোভাইড করতে পারে, অ্যান্সার অল্টার করতে পারে। ঠিক আছে, দুইজন স্পিকার যেখানে থাকে ওখানে হচ্ছে যে এই ওয়ার্ডগুলা দিয়ে অ্যান্সার অল্টার করে। ঠিক আছে, সো এই দিকগুলায় ফোকাস করবেন। ভাই 10 নম্বরের ডিনারটা কি বুঝছে এখানে বোঝাইছে? ওখানে ওখানে হচ্ছে হাউ অ্যাবাউট ফ্লাইটের কথা বলছে। সো মেল স্পিকার তখন রিপ্লাই করলো কি, দে আরন্ট ইনক্লুডেড, বাট দিস হোটেল অফার ডিনার। Goodbye. In touch when I've In the price. flights. They aren't included. Covers accommodation and car hire. What about flights? They aren't included, but these hotels offer dinner in the price. OK. Well, thank you very much. I'll be in touch when I've had a chance to look at the brochure. I'm pleased to help. Good. গট ইউ, ধরতে পারছেন? ইয়েস ভাইয়া। ওকে, এখানে আমাদের ইনস্ট্রাকশনে হচ্ছে কি আছে,
ওয়ান ওয়ার্ড অ্যান্ড এ নাম্বার, অর্থাৎ আমাদের পসিবল অ্যান্সার হইতে পারে একটা শব্দ, একটা ওয়ার্ড, বা একটা ওয়ার্ডের সাথে একটা নাম্বার, আর একটা নাম্বার। ঠিক আছে, একটা ইস্যু বলি, এই যে এখানে কিন্তু অনলি ওয়ান ওয়ার্ড, ঠিক আছে, অনলি ওয়ান ওয়ার্ড। সো এখানে যদি হচ্ছে যে 10 আসতো, মেবি কোনো একটা নাম্বার যদি হচ্ছে যে এখানে নাম্বার আসতো, এই যে এই পোর্শনে যদি কোনো নাম্বার আসতো একটা, নাম্বার কিন্তু আমাদের স্পেলিং লিখতে হইতো। এখানে ওয়ান ওয়ার্ড, ইউ ক্যান্ট ইউজ নাম্বার। বুঝতে পারছেন? এটা পসিবল অ্যান্সার ওয়ান ওয়ার্ড, একটা ওয়ার্ডের সাথে একটা নাম্বার আর একটা নাম্বার। ঠিক আছে, সো আমরা যদি প্রেডিক্ট করি, ঠিক আছে, প্রেডিক্ট করলে আমাদের এখানে কি এটা একটা অ্যান্সার প্রোভাইড করে দিছে, এটা বাদ। এখানে কি বলছে, হেডিং কি, অবশ্যই হেডিং গুলা দেখবেন ইয়াতে, যে হেডিংটা কি থাকে, তাহলে হচ্ছে যে এদের যে ক্রমবিন্যাস সেই সম্বন্ধে একটা ধারণা পাওয়া যায় যে এটা কিভাবে শুরু থেকে শেষ পর্যন্ত যাইতে পারে। ঠিক আছে, দেখেন এটা কি বলছে, ইভেন্ট ডিউরিং ক্যান্টন ফেস্টিভ্যাল, যে কোনো একটা ফেস্টিভ্যালের নাম ক্যান্টন ফেস্টিভ্যাল, সেই ইভেন্টস গুলা, এই ক্যান্টন ফেস্টিভ্যালে কি কি ঘটনা ঘটবে সেই ইস্যুগুলা এখানে আমাদের তুলে ধরা হয়েছে। সো প্রথম কি, ওপেনিং সেরেমনি ফার্স্ট ডে ইন টাউন সেন্টার স্টার্টিং অ্যাট, এখানে কি আসবে প্রেডিক্ট যদি করি নাউন আমি, ভাইয়া। একটা, এখানে কি বলছে, স্টার্টিং অ্যাট, বোকা, এটা কি স্টার্টিং অ্যাট, অর্থাৎ এখানে একটা টাইম আসবে, হ্যাঁ হ্যাঁ, ওই যে স্টার্টিং অ্যাট, এখানে একটা টাইম আসবে। বুঝতে পারেন নাই নাকি? জি ভাইয়া, বুঝছি বুঝছি বুঝছি। হ্যাঁ, এখানে কি মিসিং, এ আছে, সাবজেক্টটা মিসিং, জি ড্যাশ উইল পারফর্ম, অর্থাৎ এখানে কি হইতে পারে, একটা নাউন আসবে। জি। ঠিক কোন আছে, একটা অনুষ্ঠানের নাম। হ্যাঁ, এরপরে কি আছে, পারফরমেন্স অফ এ ড্যাশ অ্যাবাউট হেলেন টুনগেট ড্যাশ, এখানে এই যে ব্র্যাকেটে এর সম্বন্ধে এক্সট্রা ইনফরমেশন প্রোভাইড করা হবে, অর্থাৎ হেলেন টুনগেট কি ছিলেন সেটা এখানে আসবে। এন্ড এখানে অ্যাবাউট হেলেন টুনগেট, অর্থাৎ পারফরমেন্স অফ এ, এখানে কি হইতে পারে, হেলেন টুনগেট নিয়ে কি হইতে পারে, একটা মুভি হইতে পারে আর একটা ড্রামা মুভি হইতে পারে। আর নাটক। হ্যাঁ, ড্রামা আর প্লে, এই আমাদের পসিবল অ্যান্সার কিন্তু এই তিনটা। এটা কি, একজন পার্সন, একটা পার্সন নিয়ে একটা পারফরমেন্স হচ্ছে, তাহলে এটা পার্সন নিয়ে একটা পারফরমেন্স হইলে অবশ্যই সেটা তার উপর রচিত কোনো বই হইতে পারে, বইয়ের, অথবা নাটক, মুভি হইতে পারে। এবং এখানে ব্রাকেটে এনার পরিচয় ডিটেলস দেওয়া হচ্ছে। ঠিক আছে, সো এখানে অনেক কি ছিল, এই টাইপের প্রফেশন আসবে। ঠিক আছে, নেক্সট অন ইভিনিং ফায়ারওয়ার্কস ডিসপ্লে সিচুয়েটেড অ্যাক্রস দ্য, অ্যাক্রস মিন্স কি, রাস্তার ওপাশে পার ভাইয়া। হয়ে। হ্যাঁ। পুরো জায়গাটা জুড়ে এরকম কিছু। আপু কেমন আছেন? ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? এই তো ভালো। আপনার ফাইনাল এক্সাম কেমন হয়েছে? ভাইয়া ভালো হইছে। আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। তাহলে এই যে অ্যাক্রস, এটার সব থেকে ভালো বাংলা হচ্ছে যে কোনো একটা ল্যান্ডমার্ক রেফারেন্সের অপোজিট সাইডটাকে বোঝায়। ঠিক আছে, এটা হতে পারে রোড, হতে পারে যে কোনো একটা নেম,
স্ট্রিট, ব্রিজ, রিভার, যে কোনো কিছুর অপোজিট সাইডটাকে বোঝাবে অ্যাক্রস। সো এখানে এই টাইপের কিছুর নাম আসবে, ঠিক আছে। নেক্সট, videos about events, other events, videos about relationship that children have with their চিলড্রেনের ভিডিও মেক করছে, ঠিক আছে। ভিডিওস অ্যাবাউট রিলেশনশিপ মানে এই চিলড্রেনরা তাদের আত্মীয় স্বজন, যে কোনো আত্মীয় স্বজন নিয়ে হচ্ছে যে ভিডিও মেক করছে, ওই আত্মীয় স্বজন গুলা, এটা হইতে পারে প্যারেন্টস, আন্টস অর দাদা দাদি, নানা নানি, এই টাইপের যে কোনো রিলেশনশিপের নাম আসবে, ঠিক আছে। নেক্সট, এখানে হাউস আছে, এখানে ভেন্যু, তাহলে এখানে ভেন্যুটার নাম আসবে, ঠিক আছে। নেক্সট অন পারফরমেন্স অফ ড্যান্সেস, তাহলে এখানে ড্যান্সেস নাউন, তাহলে এখানে কি হবে? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ আসবে। কোন ধরনের ড্যান্স? বেলে ড্যান্স, তাই না? অর কালচার, যে কোনো মণিপুরি, অর যে কোনো একটা ড্যান্স, ব্রেক ড্যান্স আসবে, তাই তো? কালচারাল ফেস্টিভ্যালে ব্রেক ড্যান্স হবে, অর টিকটক ড্যান্স। ভোজপুরি হইতে পারে। হ্যাঁ, হরিয়ানাও হইতে পারে খুব। এটা ইউনিভার্সিটির হলের ছেলে, শিওর, তাই না? কি কইলো ভোজপুরি? হলের ছেলেরা, আমি যখন হলে থাকতাম, আমার আশেপাশে 2 রুমে সেই এই হরিয়ানা আর ভোজপুরি শুনতো রাতে 12টার পরে। ভাই ও এফআর হলের। ওই জন্যই তো কইলাম, এক্সপিরিয়েন্স তো এমনি হয়নি। তো এখানে ড্যান্স রিলেটেড একটা অ্যাডজেক্টিভ আসবে। দেন এখানে কি আছে? ডিটারমাইনার আছে, দা, এখানে মার্কেট। সো এখানে কি আসবে? অ্যাডজেক্টিভ। এখানে অ্যাডজেক্টিভ আসবে, অবশ্যই এখানে একটা অ্যাডজেক্টিভ আসবে। এন্ড লাস্ট অন, এখানে কি বলছে? টিকিটস অ্যাভেলেবল অনলাইন ফ্রম ফেস্টিভ্যাল বক্স এন্ড ফ্রম শপস হুইচ হ্যাভ দ্য ফেস্টিভ্যাল ড্যাশ ইন দেয়ার উইন্ডোজ। আমাদের এক্সপিরিয়েন্সকে কাজে লাগাইতে হয়। আপনি বিকাশ করতে গেলে কোন দোকানে যান? বিকাশের সিল মারা আছে এরকম জায়গায় যান না, তাই তো? জি। তো এখানে এই পোস্টার টাইপের টানানো থাকে। সেন্টেন্স, হ্যাঁ, পোস্টার টানানো আছে এরকম জায়গা। সো টিকিট কিনতে তো আপনি যে র্যান্ডমলি যে কোনো দোকানে যাবেন না, অনলাইন থেকে কিনবেন, এবং ওই দোকানগুলোতে যাবেন যে দোকানগুলোতে হুইচ হ্যাভ দ্য ফেস্টিভ্যাল পোস্টার, অর্থাৎ আপনি যেটা বোঝাইতে চাচ্ছেন সিল মারা আছে ইন দেয়ার উইন্ডোজ। এখানে এই সিলটাকে কোন ওয়ার্ড দিয়ে শো করবে? সেই ওয়ার্ড, অর্থাৎ পোস্টার টাইপের যে কোনো ওয়ার্ড আসবে এখানে। এভাবে আমরা প্রেডিক্ট করব। অডিও প্লে করি, আপনারা ধরেন। Section 1. You will hear a woman phoning a box office to ask about a festival in the town of Kenton. First, you have some time to look at questions 1 to 5. You will see that there is an example that has been done for you. On this occasion only, the conversation relating to this will be played first. Good morning, Kenton Festival box office. How can I help you? Oh, good morning. I'm coming to Kenton for a few days holiday next month, and a friend told me there's a festival.
She gave me this number to find out about it. That's right. The festival begins on the 16th of May and goes on till the 19th. Oh, that's great. I'll be there from the 15th till the 19th. The festival starts on the 16th of May. So 16th has been written in the space. Now we shall begin. You should answer the questions as you listen, because you will not hear the recording a second time. Listen carefully and answer questions 1 to 5. Good morning, Kenton Festival Box Office. How can I help you? Oh, good morning. I'm coming to Kenton for a few days holiday next month, and a friend told me there's a festival. She gave me this number to find out about it. That's right. The festival begins on the 16th of May and goes on till the 19th. Oh, that's great. I'll be there from the 15th till the 19th. So, could you tell me the programme, please? Well, on the first day, there's the opening ceremony in the town centre. People start gathering around 2 o'clock to get a good place to see from, and the events will start at 2:45 and finish about 5:30. OK, thanks. I'll make sure I get there early to get a good spot. The festival will be officially opened by the mayor. He'll just speak for a few minutes, welcoming everyone to the festival. All the town councillors will be there, and, of course, lots of other people. Right. Then there'll be a performance by a band. Most years we have a children's choir, but this year the local army cadets offered to perform, and they're very good. Uh-huh. After that, a community group from the town will perform a play they've written themselves, just a short one. It's about Helen Tungate. I don't know if you've heard of her. I certainly have. She was a scientist years ago. That's right. She was born in Kenton exactly 100 years ago, so we're celebrating her centenary. I'm a biologist, so I've always been interested in her. I didn't realise she came from Kenton. Yes. Well, all that will take place in the afternoon, and later, as the sun sets, there'll be a firework display. You should go to the park to watch, as you'll get the best view from there. And the display takes place on the opposite side of the river. It's always one of the most popular events in the festival. Sounds great. Before you hear the rest of the conversation, you have some time to look at questions 6 to 10. Now listen and answer questions 6 to 10. And what's happening on the other days? There are several events that go on the whole time. For example, the students of the Art College have produced a number of videos, all connected with relationships between children and their grandparents. That sounds interesting. It makes a change from children and parents, doesn't it? Exactly. Because the Art College is in use for classes throughout the festival, the videos are being shown in Handsworth House. How do you spell the name? Handsworth. Handsworth House. It's close to the town hall. Right. Now, let me see, what else can I tell you about? Are there any displays of ballet dancing? I'm particularly interested in that, as I do it as a hobby. There isn't any ballet, I'm afraid, but there'll be a demonstration of traditional dances from all round the country. Well, that'd be
nice. Where's that being held? It's in the market in the town centre. The outdoor one, not the covered market. And it's on at 2 and 5 every afternoon of the festival, apart from the first day. Lovely. I'm interested in all kinds of dancing, so I'm sure I'll enjoy that. I'm sure you will. And I'd really like to go to some concerts, if there are any. Yes, there are several. 3 performed by professionals and 1 by local children. And where is it being held? It's in the library, which is in Park Street. On the 18th at 6:30 in the evening. I presume I'll need tickets for that. Yes, you can book online, or you can buy them when you arrive in Kenton, either at the festival box office or from any shops displaying our logo in the windows. Well, I think that'll keep me busy for the whole of my stay in Kenton. Thank you so much for all your help. You're welcome. I hope you enjoy your stay. Thank you. Goodbye. That is the end of section 1. You now have half a minute to check your answers. টাইমটা কত বলছে? 2:45 না ভাইয়া? 2:45। এখানে সাবজেক্টটা কি বলছে? ব্যান্ড। ব্যান্ড। এখানে কি বলছে অ্যান্সার? প্লে। প্লে, নাটক। হেলেন টুনগেট কি? সায়েন্টিস্ট। সায়েন্টিস্ট। এখানে রিলেশনশিপটা কি বলছে? ও সরি, এখানে আরেকটা আছে। ফায়ারওয়ার্ক রিভার। কোথায় টুক রিভার। প্লেস? Across the রিভার। river. রিভার। রিলেশনশিপটা গ্র্যান্ডপ্যারেন্টস। Grandparents. গ্র্যান্ড প্যারেন্টস। এস আছে প্লুরাল ফর্মে। ভেনু হ্যান্ডসোর্থ। হ্যান্ডস। Henceforth house. পারফরমেন্স অফ বেলি। Traditional dance. অ্যান্সার চেঞ্জ ট্রেডিশনাল হবে। হয়েছে। Belly. বেলি। ট্রেডিশনাল। Traditional. এখানে Belly পরার পরে চেঞ্জ করে দিছি। চেঞ্জ করে দিছে পরে। ট্র্যাডিশনাল হবে। ভাইয়া আপনি যেটা বলছিলেন যে যখন দুইজন একমত হবে বা ও যে পয়েন্টে এগ্রি করবে তখন ওটা না আনসার, হ্যাঁ, তাহলে তো মেবি ট্রেডিশনাল ভাইয়া। ট্রেডিশনাল ওখানে বলছে দেয়ার ইজন্ট এনি ভ্যালি। হুম জি ভাইয়া ট্রেডিশনাল। নেক্সট অন আউটডোর। আউটডোর। এটা আউটডোর ধরতে মার্কেট। পারিনি ভাইয়া। আউটডোর মার্কেট এর কথা এটা একটু বলছে। কঠিন লাগছে ভাই। হ্যাঁ আমারও ভাইয়া মিস হয়েছে এটা। আচ্ছা প্লে করতেছি। লাস্ট অন লোগো। লোগো। No, The outdoor one, not the covered market. ধরতে পারছেন? দ্য আউটডোর অন। the পরে outdoor বলছে one on the market. একটু অ্যাডজেক্টিভটা পরে বলছে। হ্যাঁ, ভাইয়া 8 আর 10। 8 আর 10। এখানে আর 8 হচ্ছে পারফরমেন্স অফ ড্যান্সেস, অর্থাৎ ড্যান্স রিলেটেড হচ্ছে অ্যাডজেক্টিভটা আমাদের ক্যাচ করার দরকার ছিল। এখন আমি এখানে বলছি স্পিকারের সংখ্যা 2জন হলে তাদের এগ্রি পয়েন্ট এবং অ্যান্সার অল্টার হয়। সো এরা এগ্রি করছে কোথায়? দেখেন এখানে বেলে ছিল, কিন্তু বেলেতে এগ্রি করে নেই। And it's on.
Handsworth. Handsworth House. It's close to the town hall. Right. Now, let me see, what else can I tell you about? Are there any displays of ballet dancing? I'm particularly interested in that as I do it as a hobby. There isn't any ballet, I'm afraid, but there'll be a demonstration of traditional dances from all round the country. Well, that'd be nice. Where's that being held? It's in the market in the town centre. The outdoor one, not the covered market. And it's on at 2 and 5 every afternoon of the festival, apart from the first day. Lovely. I'm interested in all kinds of dancing, so I'm sure I'll enjoy that. I'm sure you will. And I'd really like to go to some concerts, if there are any. Yes, there are several. 3 performed by professionals and 1 by local children. And where is it being held? It's in the library, which is in Park Street. On the 18th at 6:30 in the evening. I presume I'll need tickets for that. Yes, you can book online, or you can buy them when you arrive in Kenton, either at the festival box office or from any shops displaying our logo in the windows. Well, I think that'll keep me busy for the whole of my... ধরতে পারছেন আশা করি। জি ভাইয়া। ওকে, আপনাদের হচ্ছে নেক্সট ক্লাসে হচ্ছে আমি ম্যাপ করাবো, যেটা হচ্ছে সেকশন 2 রিলেটেড। সেকশন 2 তে ম্যাপ আসে। সো ম্যাপটা করানোর আগে হচ্ছে যে আপনাদের কিছু ভোকাবের শীট দিয়ে দিব, ম্যাপ রিলেটেড এবং ডিরেকশন রিলেটেড ভোকাব। এই ভোকাব গুলো আপনাদের পড়ে আসতে হবে, তাহলে ম্যাপে একটা সিঙ্গেল কোশ্চেনও মিস হবে না আশা করি। সো ভোকাব গুলা পড়ে ফেলবেন, আমি একটু পরে দিয়ে দিব। আর আপনারা 5টা সেকশন অন করবেন, স্পিড একটু আপ করে 5টা সেকশন অন, শুধু সেকশন অন, এবং নাম্বারগুলো আমাকে বলবেন যে কতগুলা কারেক্ট হচ্ছে আপনাদের। 5টা র্যান্ডমলি, যে কোনো একটা বই থেকে 4টা করবেন না, এবং বইতে অ্যান্সার লিখবেন না, ঠিক আছে? বইতে অ্যান্সার লিখবেন না এবং একটা বই থেকে 5টা করবেন না, র্যান্ডমলি 5টা করবেন, যে কোনো বইয়ের 5টা সেকশন। ধরেন আপনি যদি 11 থেকে 1 করেন, 12 থেকে 2 করবেন, 13 থেকে 3, 14 থেকে 4, এভাবে, ঠিক আছে? 5টা সেকশন 1 করবেন। আশা করি হচ্ছে যে সবাই সেকশন 1 স্পিডটা কতটুকু রাখবো? 1.15 বুঝতে পারছি, ওটা এরাউন্ড রাখলে হবে। হ্যাঁ, আমি আমার মুভি আর যে কোনো, মানে এই যে অনলাইনের যে কোনো কিছু, আমি হচ্ছে যে আমার স্পিড সবসময় দ্বিগুণ থাকে, ডাবল থাকে, মানে ওইটাই আমি ইউজ টু হয়ে গেছি। সো বুঝতে পারছি। আপনারা ট্রাই করতে পারেন, যখন কোনো মুভি দেখেন আপনি 1.5-এ মুভি দেখতে পারেন। যদি কোনো মুভি দেখেন 1.5-এ মুভি দেখতে পারেন। মানে মধ্য কথা হচ্ছে ভাই, আমরা স্পিডটা বাড়ালে আসলে এখন একটু উপকারিতা হবে বা ফায়দাটা পাবো, যেহেতু আস্তে অবশ্যই, আস্তে হার্ড হচ্ছে। হ্যাঁ। অবশ্যই। তখন এটাকে স্লো মনে হবে, এটা তখন আপনার কাছে স্লো মনে হবে, কিন্তু আপনি এটার সাথে ইউজ টু হলে এক্সাম ডেতে রিলেটিভিটির জন্য, এক্সাম ডেতে বিভিন্ন প্রেশার কাজ করে, তো আমাদের তখন আমাদের মনে হয় যে সময়টা দ্রুত চলে যাচ্ছে, ঠিক আছে? তো এখন আপনাদের স্পিকিং এর জন্য আমি গ্রুপ ব্রেকআউট করে দিচ্ছি রুম, আপনারা স্পিকিং করেন, এবং স্পিকিং শেষ হলে লিভ নিয়েন, আমাকে আর নক দেওয়া লাগবে না।